আপনাকে একদম টু দা পয়েন্ট প্রশ্ন করছে, আপনি কি গুপ্ত বিএনপি ছিলেন কিনা, এর উত্তরটাও দেন। আমি কিন্তু আপনাকে আগেই বলেছি 2022 সাল থেকে আমরা বিএনপির সাথে যুগবাদ আন্দোলন করেছি। হ্যাঁ এবং প্লিজ না হাবা কেন না বলার জন্য কি আমি এখানে আসছি? আচ্ছা ঠিক আছে, আমি ব্যাখ্যা দিতে হবে। ব্যাখ্যা দিয়ে বলেন। এখন যেটা হয়েছে, মূল প্রবলেমটা যেটা ছিল শুধু আমি একা না, এরকম তো ইতিহাসে কখনো হয়নি, হয়েছে এবার কেন হলো? এই কাজটা আসলে জামাত ইসলাম করতে বাধ্য করেছে। কিভাবে? এখন যারা আমরা আসলে মাঝারি দল বলেন আর ছোট দল বলেন, তাই না, তারা আসলে যেটি হয়েছিল যে আপনার তারা নিজ দলের প্রতীকেই নির্বাচনটা করবে। অনেকে চেয়েছিল না, যেহেতু জোট করলে ওই জোটের বড় দলের প্রতীকে নির্বাচন করা যায়। জামাত ইসলাম তো নিজে একসময় ধানের শীষ ইলেকশন করেছে না, 18 সালেই তো করেছে। তো সেই জায়গায় যেহেতু মার্কা গ্রামগঞ্জে মধ্যপন্থী দল, তো অনেক কর্মীরা মানে, অনেকে মানে না, মার্কা না থাকলে তো মানতেই চায় না, যেটা ফ্যাক্ট, বাস্তবতা মানতে হবে। তো সেই জায়গায় আরো কয়েকজন আমরা ধানের শীষে ইলেকশন করেছি। ঠিক আছে, ধানের শীষে বিএনপিতে আপনি যদি যোগদান না করেন ধানের শীষে ইলেকশন করার কোনো সুযোগ নাই, এতটুকুই। এবং এইটার কারণটা কি? এইটার কারণটা হলো, আপনাকে আমি যদি ব্যাখ্যা দিই, সেটা হলো যে জামাত ইসলাম একটা নোংরা খেলা খেলেছিল। সেই নোংরা খেলার জবাবটা আসলে এই কৌশল অবলম্বন করা ছাড়া কোনো উপায় ছিল না। তারা আরপিও সংশোধন করিয়েছে, দলগুলোর মতামত নেওয়ার সুযোগ নেয়নি। এমনকি সেই সময় উপদেষ্টা পরিষদে কি মিটিং হয়েছিল সেটা আমি পরবর্তীতে কয়েকজন উপদেষ্টার কাছ থেকে আমি জানতে পেরেছি। চাপটা ছিল এনসিপির পক্ষ থেকে, চিঠি দেওয়া হয়েছিল। এর কারণটা যাতে করে বিএনপির সাথে যে দলগুলো রয়েছে, এই দলগুলো যাতে কোনোভাবে বিএনপির সাথে না থাকে এবং বিএনপি যাতে কোনোভাবে বেশি আসন না ছাড়ে। তাহলে বিএনপি যখন বেশি আসন ছাড়বে না, তখন সবাই জামাতমুখী হবে। ওই যে এনসিপির ক্ষেত্রে যেটা হয়েছে যে বিএনপি 4টা আসন দিতে চেয়েছে, এই জন্য জামাত যেহেতু 30টা দিচ্ছে, জামাতে গেছে। তো এই একটা খেলা আসলে জামাত এই চালটা ছেলেছিল, তখন বাধ্য হয়ে অনেকে বিএনপিতে গেছে। স্বাভাবিকভাবে আমি একটা দল তৈরি করেছি, তাই না, আমি এটা স্বীকার করি, একটা দল তৈরি করেছি আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে। আমি ওই দল ছেড়ে হুট করে বিএনপিতে যোগদান করে ইলেকশন করবো, এটা তো হওয়ার কথা ছিল না। আর আমি 2022 সাল থেকে বিএনপির সাথে আছি। এখন ওই সময় নানান কারণে কিন্তু তখন বিএনপিতে যোগদান করে আমাকে ইলেকশন করতে হয়েছে। উনি যেটা বলছেন না যে ইটস এ পলিটিক্যাল ডিল, এটা কোনো আদর্শিক জায়গা না। আপনি কি সংসদে কি অপোজ করছেন সংস্কার নিয়ে? আপনার কোনো অবস্থান ছিল? আমি শেষ করি, বিএনপির অবস্থান নিয়ে তো আপনার আমি শেষ করি প্লিজ। সেটা হলো, আপনি যেটা বললেন অনেক বিষয় ভিন্নমত ছিল বিএনপির সাথে, এবং সেই বিষয়গুলো সেখানে আলোচনা হয়েছে। সেই আলোচনায় আপনি তো ঐক্যমত কমিশনে, আমি আপনাকে পাইনি, এই জন্য হয়তো আপনি সেগুলো শোনেননি। আর ওই সারাদিন আলোচনা হয়েছে লাইভ টেলিকাস্টে, রাশেদ কোন সময় কি বলবে, ফারুক কোন সময় কি বলবে, নুরুল হক কি বলবে, এটা দেখার সময় আপনার ছিল না। পুরো বাংলাদেশের সবারই ছিল না। হয়তো কখনো আমার বক্তব্য একটু শুনেছেন, কখনো শোনেন নাই, কখনো সালাউদ্দিন ভাইয়ের বক্তব্য শুনেছেন, এটা হয়েছে। সুতরাং আমি কি বলেছি আপনি আজকে বলতে পারেন না। সেখানে অবশ্যই প্রত্যেকটা দলেরই মোটামুটি ভিন্নমত কোনো না কোনো জায়গায় ছিল। প্রত্যেকটা দল যে হুবহু কপি করেছে, এটা আসলে এটা সঠিক না। জুলাই সনদ নিয়ে যেটি হচ্ছে, বিএনপি যেটা এখনো বলছে স্বাক্ষরিত জুলাই সনদের পুরোটাই বিএনপি বাস্তবায়ন করবে। স্বাক্ষরিত জুলাই সনদের, আমি রিপিট, যেটা সংসদে বলা হয়েছে। এখন তারা চাচ্ছে ওই যে বিএনপির সাথে এবং আরো অন্যান্য দল যারা ছিল, ঐক্যমত কমিশন বা সরকার যে প্রতারণা করেছে, প্রতারণার মধ্য দিয়ে ওই 9 মাসের যে আলোচনা হলো এটা বাদ দিয়ে দিল। প্রতারণার মধ্য দিয়ে উইথআউট নোট অফ ডিসেন্ট যে আপনার ওই জুলাই জাতীয় সনদ যেটা নির্বাচন কমিশনে দেওয়া হয়েছিল, বিএনপিকে তারা এটা বাস্তবায়ন করতে বলছে। এখন বিএনপি ইটস এ বিগ পলিটিক্যাল পার্টি, বিএনপির অভিজ্ঞতা আছে, বিএনপি জানে যে আমি ক্ষমতায় গেলে আমি এত